প্রথমত হচ্ছে আজকে আমরা যে ক্লাস 1 যে সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং, এটা হচ্ছে আমরা কিভাবে সামনে আগাবো, হচ্ছে আমরা কি কি করব, কোন টপিকের উপর বিস্তারিত ক্লাস করব, কিভাবে আমরা কোর্সটাকে আউটলাইন করছি, ওইটা হচ্ছে ডিটেইলস আমরা দেখার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে আমরা কোর্সটাকে সর্বমোট আমরা 6টা মডিউলে ভাগ করছি। 6টা মডিউল কি কি? আমি হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করতেছি, বেসিক থেকে অ্যাডভান্স। যেমন হচ্ছে প্রথমত হচ্ছে আমরা সেন্টেন্স, আমরা তো যেহেতু আমরা সেন্টেন্সটা বানাবো, সেন্টেন্স কিভাবে বানাবো এটার উপর হচ্ছে আমরা বিস্তারিত ক্লাস করতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সেন্টেন্সের ফার্স্ট অফ অল বেসিক যে এবং গ্রামার যে এসেনশিয়াল প্রয়োজনীয় যে বিষয়গুলো, ওইগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব মডিউল 1-এ। আমরা এভাবে এমন ভাবে 6টা মডিউলে ভাগ করার চেষ্টা করছি যেখানে হচ্ছে আমাদের যে গ্রামার ফার্স্ট অফ অল আমরা বেসিক জানবো, বেসিক থেকে ধীরে ধীরে আমরা হচ্ছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা হচ্ছে একটা সিঁড়ির দিয়ে উঠতেছি। তো আমরা সিঁড়ি একটা সিঁড়ি করে হচ্ছে আমরা উপরে উঠবো। তো আমাদের ফার্স্ট অফ অল বেসিক জানতে হবে ভালোভাবে, তারপর বেসিক থেকে আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব। এজন্য আমি এমন ভাবে মডিউলটা সাজাইছি যে 6টা মডিউল। প্রথমত হচ্ছে আমি আপনাদের সেন্টেন্সের যে বেসিক এবং এসেনশিয়াল যে ইম্পর্টেন্ট বিষয়গুলা, ওইগুলা নিয়ে আমরা ডিটেলসে 4 থেকে 5টা ক্লাস করব। একটা সেন্টেন্স প্রপারলি বানাইতে হলে আমাদের কি কি লাগবে, কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো লাগবে আমাদের, ওইগুলা সম্পর্কে হচ্ছে আমরা ডিটেলসে 4 থেকে 5টা ক্লাস করব। তারপর হচ্ছে আমরা মডিউল 2 যেটা নিছি, এটা হচ্ছে তখন আমাদের যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে যে সেন্টেন্সের বেসিক ইনফরমেশন কি কি, আমাদের কি কি একটা সেন্টেন্স প্রপারলি বানাইতে হলে আমাদের কি কি লাগবে, কি কি আমাদের প্রয়োজন পড়বে, ওগুলা যখন হচ্ছে আমরা জেনে ফেলবো, তারপর হচ্ছে আমরা আমরা হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো, একটা সেন্টেন্স কিভাবে আমরা বড় করতে পারবো, একটা সেন্টেন্স কিভাবে আমরা বানাবো, একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর হচ্ছে এই যে বড় সেন্টেন্স যেগুলো, এগুলো থেকে আমরা কিভাবে বানাবো, এগুলো শিখতে পারবো। সিম্পল সেন্টেন্স থেকে আমরা কিভাবে কমপ্লেক্সে নিতে পারবো, সিম্পল থেকে আমরা কিভাবে নিতে পারবো, ট্রান্সফর্ম, একটা সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করতে শিখতে পারবো। 4 থেকে 5টা ক্লাস করব। মডিউল 2 তে ওকে হচ্ছে আমরা 4 থেকে 5টা ক্লাস করব। যখন আমরা একটা সেন্টেন্স বিল্ড করতে শিখে যাব, একটা সেন্টেন্স কিভাবে সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হয়, এগুলো যখন আমরা শিখে যাব, একটা সেন্টেন্স সিম্পল থেকে আমরা কিভাবে কমপ্লেক্সে নেব, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড, এইভাবে যখন আমরা শিখে ফেলবো, তারপর হচ্ছে আমরা যে সেন্টেন্সের যে ভ্যারাইটি বা ফাংশনাল প্যাটার্ন আছে, ওইগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এখানেও আমরা হচ্ছে 3 থেকে 4টা ক্লাস করব। এখানে আমরা গিয়ে হচ্ছে সেন্টেন্সের ভ্যারাইটি, অনেক আমরা তো সেন্টেন্স লিখতে কি হয়, আমরা অনেক সময় রিপিট করে ফেলি। এক টাইপের সেন্টেন্স আমরা একবার লিখি, একবার লিখে হচ্ছে এই সেম ওয়েতে আমরা আবার লিখি। So, আমাদের আইএলটিএস রাইটিং এর যে বিষয়টা তারা এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে, ওইটা হচ্ছে আমরা কিছু ভ্যারাইটিস রাখবো। আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার আমরা আনবো, সেন্টেন্স স্ট্রাকচার যাতে আমরা ভ্যারাইটিস রাখি। একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড, সিম্পল, এইভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অনেকগুলা কমপ্লেক্স কম্পাউন্ড এভাবে মিক্স করে যাতে আমরা অ্যাডভান্স ওয়েতে লিখি রাইটিং এ, ওইটা তারা হচ্ছে আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে। তো আমাদেরকে সেন্টেন্স ভ্যারাইটি সম্পর্কে জানতে হবে যে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে অনেকভাবে লিখতে পারি। তো এগুলা সম্পর্কে আমরা এরপরে জানবো যখন আমরা ফার্স্ট 2টা মডিউলটা ক্লিয়ার করে ফেলবো। তারপর হচ্ছে ফাংশনাল প্যাটার্ন, আমরা একটা সেন্টেন্সের অনেক ধরনের প্যাটার্ন আছে। আগে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা অনেকভাবে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব দিয়েও আমরা একটা সেন্টেন্স বানাইতে পারি। আবার সাবজেক্ট ভার্বের সাথে অনেক সময় আমাদের অবজেক্টের প্রয়োজন পড়ে। কখনো অবজেক্ট ছাড়া আমরা সেন্টেন্স বানাতে পারবো, কখনো অবজেক্ট লাগবে, অবজেক্ট ছাড়া সেন্টেন্স হবে না। এগুলা হচ্ছে কোন সময় হচ্ছে আমরা কোন প্যাটার্নটা ইউজ করতে পারবো, কিভাবে ইউজ করলে আমাদের জন্য প্রপার একটা কারেক্ট সেন্টেন্স আমরা মেক করতে পারবো, ওইগুলা হচ্ছে আমরা 3 নম্বর মডিউলে গিয়ে শিখবো। তারপর হচ্ছে আমরা এই যে 3টা মডিউল আমরা ক্লিয়ার করে নিব, তখন আমাদের সেন্টেন্স মেকিং এ কিন্তু আমাদের মোটামুটি একটা প্রপার আইডিয়া হয়ে যাবে যে আমরা কিভাবে একটা সেন্টেন্স বানাতে পারবো। তখন হচ্ছে আমাদেরকে যে 4 নম্বর মডিউল হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। কোহেরেন্স এন্ড কোহেশন মানে কি? কোহেরেন্স এন্ড কোহেশন মানে হচ্ছে মূলত আমরা যখন একটা প্যারাগ্রাফ বা একটা এসে লিখবো রাইটিং এর ক্ষেত্রে, তখন আমাদেরকে কোহেরেন্স মানে হচ্ছে অর্গানাইজেশন, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যখন আমরা বানাবো, যাতে লজিক্যালি আমরা কানেক্ট করতে পারি। একটা সেন্টেন্সের আমি লিখলাম একটা, আরেকটা লিখলাম, একটার সাথে আরেকটার কোনো মিল নাই, কোনো মানে ওইটা হচ্ছে সাপোজ একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান, এভাবে
মানে একটার সাথে আরেকটা কোনো মিল নাই। তো এটা হচ্ছে আসলে সুন্দরভাবে অর্গানাইজ হয় না। সো দ্যাটস ওয়াই আমাদের কোহেরেন্স জানাটা ইম্পর্টেন্ট। আপনারা যারা রাইটিং এর প্রিপারেশন নিচ্ছেন আপনারা জানেন যে কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে আইএলটিএস রাইটিং এর একটা মার্কিং ক্রাইটেরিয়া। অর্থাৎ এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিন্তু আইএলটিএস রাইটিং এ মার্ক দেওয়া হয়ে থাকে। তো আমরা যখন সেন্টেন্স মেকিং শিখে ফেলবো, ওই সেন্টেন্স গুলাকে যখন আমরা লিখবো কিভাবে সাজিয়ে অর্গানাইজ করে লিখবো, ওইটা হচ্ছে আমরা কোহেরেন্স মডিউলে আসে শিখবো। কোহেশন মূলত হচ্ছে আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড যেগুলো হচ্ছে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে আমরা যখন কানেক্ট করব, কিভাবে কোন ওয়ার্ডটা কোন কনটেক্সটে আমরা আনবো, ওইগুলো হচ্ছে আমরা কোহেশনের মাধ্যমে শিখবো। যেমন আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা আগে কি বলি, উদাহরণ দেওয়ার আগে আমরা বলি যে ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স। এগুলো আপনারা যারা রাইটিং এর আপনারা জানেন। তো এটাই পর অনেকগুলো, যেমন আমি একটা রেজাল্ট প্রকাশ, একটা কোনো একটা ইস্যু বলছি, ওইটার ফলে ওইটা হয়, এটা আমি যখন বলতে যাব তখন কি হয়, তখন হচ্ছে আমাদের একটা ওয়ার্ড আনতে হয় কানেক্ট করার জন্য। সো ওই ওয়ার্ডকে আমরা মূলত হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বলে থাকি রাইটিং এর ক্ষেত্রে। তো এগুলোই হচ্ছে এই আনছে, এগুলোকে আমরা কোহেশন ডিভাইস বলে। তো কোন ক্ষেত্রে কোন ওয়ার্ডটা আমরা ইউজ করব, লিঙ্কিং ওয়ার্ড কোন কনটেক্সটে, ওইটা হচ্ছে আমরা এই মডিউলে এসে শিখবো। সো এখানে আমরা যখন অর্গানাইজেশনটা ভালোভাবে শিখে ফেলবো, তো আমাদের সেন্টেন্স মেকিং ও আমরা জানি, সেন্টেন্সের গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার, আমরা কিভাবে সেন্টেন্সটা বানাবো, একটা সেন্টেন্সের ভ্যারাইটিস, আমরা কিভাবে একটা সিম্পল কে কমপ্লেক্সে লিখবো, কমপ্লেক্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, একটা ছোট্ট সেন্টেন্সকে আমরা কিভাবে বড় করব, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবো, এগুলো সম্পূর্ণ আমরা যখন জানবো, তারপর অর্গানাইজেশনটা শিখে ফেলবো। তারপর লাস্টের যে এরপরের যে মডিউলটা, এরপরের মডিউলে হচ্ছে আমরা যে কমন মিস্টেক গুলো হয়ে থাকে আমাদের, আমরা ওইগুলো অ্যানালাইসিস করব। আমরা নর্মালি রাইটিং এর ক্ষেত্রে সচরাচর আমরা যে ভুলগুলা করে থাকি, ওইগুলা সম্পর্কে আমরা হচ্ছে এখানে আরো 2 থেকে 3টা বা জয়টা প্রয়োজন হয় ক্লাস, এখানে আমরা ডিটেলসে ক্লাস করার চেষ্টা করব। এখানে হচ্ছে এরর অ্যানালাইসিস, মানে আমরা অনেকে দেখা যায় যে যে প্রবলেমটা হয়ে থাকে, কেউ কোন সাবজেক্টের সাথে আমি বারবে এস বা ইএস আনবো ওইটা জানি না, কোন নাউনে কখন এস আসবে, নাউনে কখন এস আসবে না, সিঙ্গুলার প্লুরাল, এইগুলাতে বেশিরভাগ সমস্যা হয়ে থাকে। অনেকে আবার অনেক সময় বলতেছে এর কথা বাট লিখে আসছে প্রেজেন্ট টেন্সে, বলতেছে ফিউচারের কথা লিখে আসছে পাস্ট। এবার টেন্সের অনেক মিস্টেক হয়ে থাকে। আমি যতটা অ্যানালাইসিস করছি, এর মধ্যে বেশিরভাগ যে সমস্যাগুলো পাইছি এগুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল সিঙ্গুলার প্লুরাল এটা সমস্যা হয়, তারপর হচ্ছে আপনাদের টেন্সের সমস্যা হয়, আরেকটা হচ্ছে আপনাদের যে সেন্টেন্স স্ট্রাকচার, একটা সেন্টেন্সের আগে সাবজেক্ট পরে ভার্ব পরে অবজেক্ট, সাপোজ এটা হচ্ছে একটা প্যাটার্ন। অনেকে কি করে ভার্ব আগে দেয় না, ভার্বের আগে অবজেক্ট দিয়ে তারপর হচ্ছে ভার্ব। তো এটা হচ্ছে লজিক্যালি এটা কানেক্ট হয় না, অর্থটা কানেক্ট হয় না। এগুলো হচ্ছে কমন মিস্টেক গুলো, আমরা কি কি করে রাখি ওইগুলো আমরা অ্যানালাইসিস করবো, যাতে আমরা হচ্ছে নেক্সট টাইম যখন আমরা প্রিপারেশন নিব রাইটিং এর ভালো করে, তখন যাতে এই ভুলগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। তো এগুলোর উপরে হচ্ছে আমরা 3 থেকে 4টা ক্লাস নিব, সমস্যা নেই। যখন আমাদের সবকিছু শেখা হয়ে যাবে সেন্টেন্সের উপর বিস্তারিত, কিভাবে একটা বেসিক থেকে অ্যাডভান্সড সেন্টেন্স আমরা বানাতে পারবো, তারপর হচ্ছে আমরা লাস্ট মডিউল আমরা 2 থেকে 3 থেকে 4টা ক্লাস রাখছি, যেখানে আমরা প্র্যাকটিস করবো, রিভিউ করবো সবকিছু, এবং এগুলো অ্যাপ্লাই করব। কিভাবে আমরা এই সেন্টেন্স গুলো অ্যাপ্লাই করবো, ওইগুলোর উপর আমরা হচ্ছে কিছু মক টেস্ট নিব, আপনাদের কিছু আমি সোর্স দিব, রিসোর্স দিব, ওইগুলা অনুযায়ী আপনারা ফলো করবেন। তারপর হচ্ছে আপনারা কিভাবে ওইগুলা অ্যাপ্লাই করবেন, আমি আপনাদের টাস্ক দিব, আপনারা টাস্ক কমপ্লিট করবেন, আমাকে মক টেস্ট, আমি মক টেস্টের কিছু রিসোর্স দিয়ে দিব, ওইগুলো আপনারা কমপ্লিট করবেন। এভাবে হচ্ছে আপনি বেসিক থেকে অ্যাডভান্সড ওয়েতে যেতে পারবেন। দ্যাটস হচ্ছে আমি 6টা মডিউলে সুন্দরভাবে এই কোর্সটাকে ভাগ করছি। এখন হচ্ছে কোন মডিউলে কয়টা ক্লাস থাকবে এগুলো আমি এখানে ডিটেলস একটা রোড ম্যাপ দিয়ে দিছি, এগুলো আমি আপনাদেরকে বুঝাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যে এই যে 6টা মডিউল সম্পর্কে বললাম, সেন্টেন্স সম্পর্কে, তো এগুলা নিয়ে কি কারো কোনো কোয়েশন আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশন আছে কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? কার স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন তো শো করতেছে, কেন তো স্ক্রিন প্রেজেন্ট আছে।
আচ্ছা, যাদের স্ক্রিন দেখা যাচ্ছে না, হয়তো বা কোনো কারণে নেটওয়ার্কের সমস্যা করতেছে। এখানে তো আমার স্ক্রিন এখান থেকে ওকে আছে, প্লাস অনেকেরও তো দেখা যাচ্ছে। তো যাদের স্ক্রিন দেখা যাচ্ছে না তাদের হয়তো বা আপনাদের নেটওয়ার্কে সমস্যা করতেছে। আপনারা ট্রাই করেন একবার লিভ নিয়ে আবার জয়েন হওয়ার জন্য, আশা করি সমস্যা হবে না আর। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যে হচ্ছে মডিউলটা আমি যেভাবে ক্লাস্টারে মডিউলে ভাগ করছি, যেভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাব, এতটুকু পর্যন্ত যেটা বললাম, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, যাদের দেখা যাচ্ছে না তারা হচ্ছে একবার লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, আশা করি সমস্যা হবে না, কারণ নেটওয়ার্কের সমস্যা করতে পারে অনেক সময়, দ্যাটস ওয়াই প্রবলেম হতে পারে। আচ্ছা, তো যদি কোনো কোয়েশন না থাকে না, তাহলে আমরা নেক্সটে যাই। স্যার গ্রামার, আচ্ছা আপনাদের যাদের কোয়েশন আছে, কোয়েশন গুলো আমি শেষের দিকে নেই, আমি হচ্ছে আমি ক্লাসটা আপনাদেরকে কন্টিনিউ করে শেষ পর্যন্ত নিয়ে যাই, কারণ ক্লাসের মাঝখানে হচ্ছে কোয়েশন করলে ক্লাসের কনসেন্ট্রেশনটা চলে যাবে। আমি শেষের দিকে আপনাদের এনাফ টাইম দিব, সমস্যা নাই, কোয়েশন করবেন যা কোয়েশন আছে। আচ্ছা, আমি কন্টিনিউ করি। স্ক্রিন ঠিক আছে নাকি সবার? ওকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমরা তো দেখলাম যে ছয়টা মডিউল আমরা, এগুলো হচ্ছে আমি বোঝানোর জন্য আর কি, যে আমরা বেসিক থেকে অ্যাডভান্সড ওয়েতে যাব, এর জন্য হচ্ছে আমরা এই ছয়টা মডিউল নিচ্ছি, কিভাবে আমরা কিভাবে যাব। এখন হচ্ছে আমরা কোন মডিউলে, লাইক আমি সেন্টেন্স বেসিক যদি ধরি, প্রথম মডিউল সেন্টেন্স বেসিক্স, গ্রামার এসেনশিয়াল, এগুলার উপর হচ্ছে আহ আমরা কি কি ক্লাস করব। এখানে আমি সুন্দরভাবে একটা রোড ম্যাপ দিয়ে রাখছি, যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন যে আপনারা কি কি শিখবেন কোন মডিউলে। প্রথমত, যেহেতু আমাদের সেন্টেন্স বেসিক জানবো আমরা মডিউল ওয়ানে এবং গ্রামার এসেনশিয়াল, এক্ষেত্রে হচ্ছে আমরা বেসিক এলিমেন্ট গুলা রাখার চেষ্টা করছি, যেগুলো আমাদের জানা প্রয়োজন একটা সেন্টেন্স সম্পর্কে। এখানে আমাদের এই মডিউলটা আমি এমন ভাবে সাজাইছি যাতে আমরা একটা স্ট্রং ফাউন্ডেশন নিতে পারি। আপনারা হয়তো সবাই জানেন যে ফাউন্ডেশন কতটুকু ইম্পর্টেন্ট। আমরা নর্মালি যে সাপোজ একটা বিল্ডিং বানানোর ক্ষেত্রে একটা ফাউন্ডেশন আমরা অনেক প্রায়োরিটি দিই ফাউন্ডেশনে, কারণ হচ্ছে কি, ফাউন্ডেশনটা যদি আমরা প্রপারলি একটা স্ট্রং ওয়েতে বানাতে পারি, তাহলে আমাদের আমাদের হচ্ছে কি হয়, বিল্ডিংটা মজবুত হয়, বিল্ডিং এর ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আমরা যদি ফাউন্ডেশনে গুরুত্ব না দিই, ফাউন্ডেশন কোনোভাবে বানিয়ে দেন আমি 10 তলা বিল্ডিং তুলে ফেলছি, তাহলে কি এই বিল্ডিংটা টিকবে লং টার্মে? এটা টিকবে না, এটা স্ট্রং হবে না। তো সেম ওয়েতে আমরা যখন গ্রামার বা শিখবো, এটা হচ্ছে ট্রাই করবো যাতে আমরা বেসিকটা ভালোভাবে শিখি। বেসিক যদি আমরা ভালোভাবে শিখতে না পারি, তাহলে আমরা কিন্তু সামনের দিকে গিয়ে যখন আমরা অ্যাডভান্স কিছুতে যাব, ওইগুলোতে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। দ্যাটস ওয়াই বেসিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলি ফেলি, আজকের ক্লাস যারা করতে পারতেছেন না বা কোনো সমস্যা হচ্ছে, আজকের ক্লাস আমি রেকর্ড করবো, সমস্যা নেই, আমি রেকর্ড দিয়ে দিব। রেকর্ড যদি হয় আর কি, আমার রেকর্ড আমি ক্লিক করে রাখছি, মেবি যদি হয় দিয়ে রাখবো, সমস্যা নাই, না হলে তো দিতে দেওয়া পসিবল না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ডিটেলসে দেখি, এখানে প্রথমত হচ্ছে আমরা কি কি করব। প্রথমত হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু সেন্টেন্স কম্পোনেন্টস হতাম, অর্থাৎ আমরা সেন্টেন্সের যে এসেনশিয়াল কিছু বিষয়বস্তু আছে ওইগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি, প্রেডিকেট কি, প্রেডিকেট বা ভার্ব কি, তারপর হচ্ছে অবজেক্ট কি, মডিফায়ার কি, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, ওইগুলো হচ্ছে আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা সেন্টেন্সের কিছু টাইপ আছে যেগুলা স্ট্রাকচার অনুযায়ী, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ওইগুলা কি, ওইগুলোর স্ট্রাকচার আমরা কিভাবে করব, ওইগুলো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে বানাবো, কম্পাউন্ড কিভাবে বানাবো, কমপ্লেক্স কিভাবে বানাবো, এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে ফ্রেজ কি, ক্লোজ কি, এগুলো আমরা শেখার চেষ্টা করবো। এগুলোর মধ্যে পার্থক্য কি কি আছে, এগুলা সেন্টেন্সে কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, এগুলো আমরা শেখার চেষ্টা করব।
তারপর হচ্ছে বেসিক গ্রামার যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ওগুলো হচ্ছে আমরা দুইটা ক্লাস করব, যেমন টেন্সের একটা ক্লাসে আমরা টেন্স নেওয়ার চেষ্টা করবো, ওগুলো নেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে বেসিক গ্রামার উপর আমরা আরেকটা ক্লাস করব, এটা আমরা প্রপারলি বানাতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের আর্টিকেল, প্রিপোজিশন, প্রোনাউন এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে যে মডিউল 2, যেটা হচ্ছে আমরা মডিউল 2 তে কি নিব, মডিউল 2 তে আমরা হচ্ছে বিল্ডিং এন্ড ট্রান্সফর্মিং সেন্টেন্স। বিল্ডিং এন্ড ট্রান্সফর্মিং সেন্টেন্স মানে হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে, একটা সেন্টেন্সকে আমরা গঠন করবো। বিল্ডিং মানে হচ্ছে বানানো, গঠন করা, বা একটা সেন্টেন্স, ছোট সেন্টেন্সকে আমরা কিভাবে বড় সেন্টেন্সে কনভার্ট করবো, একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ডে নিব, একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স নিব। আমরা তো হচ্ছে সবসময় সিম্পলে লিখে আসি, রাইট? এটা হচ্ছে আমরা মার্ক কম পেয়ে থাকি। তো আমরা সিম্পল না লিখে আমরা কিভাবে কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলাতে লিখবো, এগুলো আমরা শিখবো এই মোটিভেশন। এখানে আমাদের হচ্ছে যে কনস্ট্রাক্টিং ভেরিড এন্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, এইটা হচ্ছে আমরা এই মডিউলের উদ্দেশ্য। এখানে আমরা সেন্টেন্স ভ্যারাইটি সম্পর্কে জানবো, কিভাবে একটা সেন্টেন্স বানাতে হয়, বড় সেন্টেন্স কিভাবে, কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হয়, এগুলো আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব। এক্সপান্ডিং সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সকে বড় করে আমরা কিভাবে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারি, ওইটা আমরা শিখবো। তারপর হচ্ছে কানেক্টিং আইডিয়াস ইন কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের আইডিয়া গুলো আমরা একটার সাথে আরেকটা কিভাবে কানেক্ট করে লিখবো সুন্দরভাবে। যেমন হচ্ছে যে কনজাংশন, আমরা কনজাংশন তো হচ্ছে আমরা জানি যে একটা যে ওয়ার্ড গুলো হচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করে, ওই ওয়ার্ড গুলোই হচ্ছে মূলত কনজাংশন। এক্ষেত্রে কনজাংশন তো শুধুমাত্র জানলে হবে না যে ওইগুলা কনজাংশন, বাট ওইগুলার অ্যাপ্লিকেশন জানতে হবে, ওগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কোন কনটেক্সটে কোনটা ব্যবহার করব, ওইগুলো হচ্ছে আমরা জানবো। তো এটা ইম্পর্টেন্ট আমরা কম্পাউন্ড সেন্টেন্সের যে এগুলা যাতে ভালোভাবে শিখতে পারি। হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো। একটা কমপ্লেক্স সেন্টেন্স বানানোর ক্ষেত্রে কোনটা রিলেটিভ ক্লোজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লোজ, এগুলো আমরা ভালোভাবে শিখবো, যাতে আমরা একটা ভালো কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি। তারপর হচ্ছে যে কম্বাইনিং সেন্টেন্স। কম্বাইনিং মানে কি, একটা সেন্টেন্সের সাথে মানে দুইটা মিক্স করে একটা সেন্টেন্স বানানো। অর্থাৎ এখানে আমি আনছি যে এটা যে কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার। অনেক সময় আমাদের কি করতে হবে, অ্যাডভান্স সেন্টেন্স লেখার ক্ষেত্রে কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো মিক্স করে লিখতে হবে। সো এগুলা কিন্তু অনেক বড় একটা সেন্টেন্স হবে। সো এগুলো যদি আমার সম্পর্কে আইডিয়া না থাকে আমি লিখতে পারবো না। তো আমি যদি অ্যাডভান্সড ওয়েতে লিখতে চাই, আমি যদি ভালো মার্ক পেতে চাই, আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে অবশ্যই কমপ্লেক্স কম্পাউন্ড এগুলা আনতে হবে সেন্টেন্সে। আমরা যদি সিম্পল সেন্টেন্স গুলো সবগুলা লিখে আসি, বাট আমি এক্সপেক্ট করি আমি যে বেশি মার্ক পাবো, তাহলে কি হবে, তাদের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে আমাদেরকে অ্যাডভান্সড সেন্টেন্স লিখতে হবে। দ্যাটস আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভালো ভালো বড় সেন্টেন্স লিখতে হবে। এগুলো আমরা এই মডিউলে শিখবো। তারপর হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন টেকনিক্স, কিভাবে একটা সেন্টেন্স ট্রান্সফর্ম করব, একটা সেন্টেন্সকে আমরা একটা স্ট্রাকচার ফলো না করে একটা রিপিটেশন অ্যাভয়েড করার জন্য আমরা কিভাবে স্ট্রাকচার চেঞ্জ করে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করে সুন্দরভাবে লিখতে পারবো, কোন ওয়ার্ডটাকে কিভাবে প্যারাফ্রেজ করবো, একটা সেন্টেন্সের স্ট্রাকচারকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করব, ওইগুলো হচ্ছে আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব এই মডিউলে আসে। যখন আমরা সেন্টেন্সের বেসিক উপর আমরা 4 থেকে 5টা ক্লাস করব, একটা সেন্টেন্স কিভাবে আমরা বিল্ড করব ওইগুলোর উপর 4 থেকে 5টা ক্লাস করব, তখন আমাদের সেন্টেন্স সম্পর্কে অনেকটা আইডিয়া হয়ে যাবে। তারপর যখন আমরা মডিউল 3 তে যাব, যে সেন্টেন্স ভ্যারাইটি বা ফাংশনাল প্যাটার্ন। ভ্যারাইটি মানে হচ্ছে মানে বৈচিত্র্য আনা, সেন্টেন্সের মধ্যে বৈচিত্র্য আনা। আমরা কিভাবে একটা সেন্টেন্সে বৈচিত্র্য আনতে পারি, বৈচিত্র্য মানে হচ্ছে আমরা একটা সেন্টেন্স লিখলাম হচ্ছে একভাবে, সেম সেন্টেন্সটা যদি সেম ওয়েতে আমি আরেকটা সেন্টেন্স লিখি তাহলে কি হবে, এটা কি অ্যাডভান্সড সেন্টেন্স হবে, এটা হচ্ছে আমাদের কি বেসিক হয়ে যাবে। সো আমরা মার্ক খুব বেশি পাবো না, তো আমাদেরকে ভ্যারাইটি জানতে হবে। দ্যাটস আমরা কিভাবে কন্ডিশনাল, কিভাবে হাইপোথেটিক্যাল সেন্টেন্স, তারপর হচ্ছে পেসিভ কিভাবে লিখতে হবে, অ্যাক্টিভ কিভাবে লিখতে হবে, তারপর হচ্ছে সেন্টেন্স ভ্যারাইটি টেকনিক্স, কিভাবে আমরা সেন্টেন্স শুরু করব, কিভাবে সেন্টেন্সকে আমরা লম্বা করব, কিভাবে আমরা একটা সেন্টেন্সে একটা গুরুত্ব দিব, এমফাসিস করব। তারপর হচ্ছে যে কিছু প্যাটার্ন আছে সেন্টেন্সের, কিভাবে আমরা টপিক সেন্টেন্স লিখবো। আমাদের যারা রাইটিং প্রিপারেশন নিচ্ছি আমরা আমরা জানি টপিক সেন্টেন্স মানে কি, সাপোর্টিং সেন্টেন্স মানে কি, কনক্লুশন মানে কি।
টপিক সেন্টেন্স হচ্ছে একটা প্যারাগ্রাফের শুরুর যে সেন্টেন্স, ওইটাকে আমরা মূলত টপিক সেন্টেন্স বলে থাকি। তারপর হচ্ছে সাপোর্টিং, ওইটাকে আমরা সাপোর্ট করার জন্য অনেক সেন্টেন্স আনি। তো কোন ক্ষেত্রে আমরা কিভাবে টপিক সেন্টেন্সটা লিখবো, কিভাবে সাপোর্টিং সেন্টেন্স লিখবো, কিভাবে আমরা কনক্লুশন লিখবো, এগুলো যাবতীয় সবকিছু হচ্ছে আমরা এখানে শিখবো। তারপর হচ্ছে প্যারাফ্রেজিং অপশন, মেকিং কম্পারিজনস। এখানে কি, যে আমরা স্পিকিং এর জন্য আমরা একটা পার্ট রাখছি। স্পিকিং এর ক্ষেত্রে রাইটিং, আপনি যদি সেন্টেন্স মেকিংটা ভালোভাবে শিখতে পারেন, এটা কিন্তু আপনার শুধুমাত্র রাইটিং এ হেল্প করবে এমন না। এটা হচ্ছে আপনাকে রাইটিং এর পাশাপাশি আপনাকে যে স্পিকিং এও কিন্তু হেল্প করবে। সেন্টেন্স আমি যদি প্রপারলি জানি, ওইটা ওইভাবে লিখতে হয়, ওইভাবে করতে হয়, তখন কি হবে আমাদেরকে শুধুমাত্র সেন্টেন্সের যে রাইটিং এর ক্ষেত্রে আমাকে হেল্প করবে এমন না, আমি স্পিকিং এ যখন কথা বলবো, স্পিকিং এ কথা বলার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে স্পিক করার ক্ষেত্রেও আমাদেরকে এগুলা হেল্প করবে। তো আমরা কিভাবে ওপিনিয়ন দিব, কিভাবে আমরা তুলনা করব, কিভাবে আমরা উদাহরণ দিব, এগুলা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো এই মডিউলে হচ্ছে মূলত আমরা কি, আমাদের গোল হচ্ছে আমরা যে ডিফারেন্ট কনটেক্সট বা ডিফারেন্ট উদ্দেশ্যের জন্য আমরা কিভাবে কথা বলতে পারি, কিভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি। সো মডিউল 3 শেষ করার পর আমাদের সেন্টেন্স মেকিং সম্পর্কে কিন্তু প্রপার একটা আইডিয়া হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আমাদের মানে সেন্টেন্সটা সুন্দর করার জন্য, একটা প্যারাগ্রাফ বা একটা এসে লেখার জন্য, ওটা সুন্দর করার জন্য আমরা কি করব, একটু যে অর্গানাইজেশন বা একটা সুন্দর সাজানোর ক্ষেত্রে কি কি ওয়ার্ড আনতে পারি, লিঙ্কিং ওয়ার্ড, ওইগুলোতে প্রায়োরিটি দিব। তখন আমরা কোহেরেন্স এন্ড কোহেশনে যাব। এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে ফ্লো আছে, ওয়েট, কিছু মানুষ ওয়েট করতেছে মেবি এখানে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যে কোহেরেন্স এন্ড কোহেশন যে বিষয়টা, কোহেরেন্স এন্ড কোহেশনের ক্ষেত্রে মূলত আমরা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে অর্গানাইজেশন, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যে কানেক্ট করা, এক্ষেত্রে আমরা ফ্লোটা যাতে লজিক্যালি রাখতে পারি, যাতে আমি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স ফোর্সলি যুক্ত না করি। এজন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে সুন্দরভাবে অর্গানাইজেশন শিখতে হবে, কিভাবে একটা সুন্দর সেন্টেন্স আমি একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারি, অর্গানাইজেশন করতে পারি। এক্ষেত্রে আমরা লিঙ্কিং ওয়ার্ড, কানেক্টরস, ট্রানজিশন, এগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। তারপরে একটা সেন্টেন্স কে কিভাবে আমি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে ফ্লোটা আছে, এটা কিভাবে আমি স্মুথলি রাখতে পারি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স, ওইটার টেকনিক গুলা শিখবো। তারপর হচ্ছে ক্ল্যারিটি এন্ড কোহেরেন্স। ক্ল্যারিটি মানে হচ্ছে মূলত আমরা কিভাবে স্পষ্টভাবে সুন্দরভাবে সবকিছু মেনশন করে লিখতে পারি, ওইগুলা সম্পর্কে আমরা ডিটেলসে লিখবো, যাতে আমরা একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্সের রিপিটেশনটা না আসে। এই জন্য হচ্ছে আমরা এখানে গিয়ে ভালোভাবে শিখবো কিভাবে আমরা একটা রিপিটেশনটা অ্যাভয়েড করবো, এগুলা সবকিছু অ্যাভয়েড করবো। তো এগুলা কোহেরেন্স এন্ড কোহেশনের উপরে যখন আমরা ক্লাস করবো, আমরা অর্গানাইজেশন সম্পর্কে ভালোভাবে শিখে ফেলবো। তারপর হচ্ছে মডিউল 5, আমরা তখন মিস্টেক গুলো যেগুলো আমাদের হয়ে থাকে ওইগুলো আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, এখানে হচ্ছে এরর অ্যানালাইসিস, এরপর হচ্ছে আমরা এরর অ্যানালাইসিস করব, এবং আমরা যে কমন মিস্টেক গুলা করে থাকি ওইগুলা হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবো। অ্যাভয়েড আমরা করার জন্য আমাদেরকে তো ফার্স্ট অফ অল জানতে হবে যে আমরা কি মিস্টেক করে থাকি। আমরা যদি না জানি আমরা কি মিস্টেক করি, তাহলে আমরা তো করতে পারবো না। আমরা হচ্ছে মানে ভুলগুলো আমরা রিপিট করেই যাব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে রিভিউ করতে হবে, ওকে আমরা কি ভুল করে থাকি। যখন আমাদের আইডিয়া হয়ে যাবে ওকে এই ভুলগুলো আমাদের হয়ে থাকে, ওই ভুলগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, তখন না হয় আমরা ওইগুলো অ্যাভয়েড করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যানালিসিস করতে হবে আমরা কি ভুল করি। এখানে আমরা দেখবো কমন এরর কি কি হয়ে থাকে এখানে। তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, একটা সেন্টেন্স আমরা যে মডিফায়ার আমরা অনেক সময় কি করি, মডিফায়ার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলা। তো এক্ষেত্রে আমরা অনেকে কি করে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্ব লিখে আসে, অ্যাডভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ লিখে আসে। সো এইগুলা হচ্ছে মূলত অ্যাভয়েড করতে হবে। তারপরে যে ফ্র্যাগমেন্ট, প্রনাউন, এগুলা তারপরে যে আননেসেসারি ওয়ার্ড, ফ্রেজ, আননেসেসারি, যেমন আমাকে সেন্টেন্স বড় করতে হবে, দ্যাটস ওয়াই আমি অনেকগুলা ওয়ার্ড এনে আনছি সেন্টেন্স বানানোর জন্য।
বাট এই সেন্টেন্সটা কিন্তু আমার সেন্টেন্সে প্রয়োজন নাই, আমি এটা শুধুই বড় করার জন্য নিয়ে আসছি। তো এগুলো অনেকেই ভুল করে থাকে। তো এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এখানে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করব আমাদের কমন কি কি ভুল হয়ে থাকে। ওইগুলো অ্যানালাইসিস করার পর আমরা ওইগুলো অ্যাভয়েড করার জন্য কিভাবে প্র্যাকটিস করব ওইটা শিখবো। ওইটা হচ্ছে আমাদের যখন রাইটিং প্রিপারেশন নিব তখন হেল্প হবে। তারপর হচ্ছে যে প্র্যাকটিস, এইটাতে হচ্ছে মূলত আমি কিছু আপনাদের টাস্ক দিব, কারণ 3-4টা ক্লাস নিব আপনাদের রিভিউ এর উপর, প্লাস আপনাদেরকে আমি টাস্ক দিব। টাস্কের ক্ষেত্রে হচ্ছে আপনারা আমি প্রত্যেকটা ক্লাস শেষেই হচ্ছে কিছু টাস্ক দিব, হোমওয়ার্ক টাইপের, এগুলো করবেন। আর শেষের দিকে হচ্ছে ওভারঅল একটা রিভিউ করবো, আপনাদের কি সমস্যা আছে ওইগুলা বলবেন, ওইগুলো অনুযায়ী আমি আপনাদেরকে সলিউশন দিব। তারপর হচ্ছে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন বাসায় ওইগুলো সম্পর্কে আইডিয়া দিব। তারপর হচ্ছে অ্যানালাইসিস করে লাস্টের দিকে আমি 1 থেকে 2টা মক টেস্ট নেওয়ার চেষ্টা করব। মানে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যখন শেষ করে ফেলবো একটা বেসিক থেকে অ্যাডভান্সড হয়েছে, তখন আপনাদের কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে ওইটা তো যাচাই করতে হবে। দ্যাটস হচ্ছে আমরা লাস্টের দিকে এগুলা রিভিউ করব, এগুলোর উপর এক্সাম নিব, এভাবে আর কি। তো মোটামুটি 20টার উপর ক্লাস হবে, এভাবেই হবে আমরা রুট ম্যাপ। আমি আপনাদেরকে দেখালাম যে আমরা কিভাবে কোথা থেকে কোথা পর্যন্ত যাব, কিভাবে সামনের দিকে যাব কোর্সে। সো এগুলা হচ্ছে আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে নিলাম আজকে ভালোভাবে। তো এগুলা টপিক, এগুলা যদি আমরা কভার করতে পারি আমাদের কিন্তু সেন্টেন্স, একটা প্রপার একটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে অলমোস্ট সবকিছু কভার হয়ে যাবে। আর কোনো কিছু প্রয়োজন বলতে সেন্টেন্সের ক্ষেত্রে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন পড়বে না। আমরা কিন্তু একটা কমপ্লেক্স কম্পাউন্ড এগুলা ভালোভাবে সেন্টেন্স বানাতে পারবো, একটা বড় সেন্টেন্স বানাতে পারবো, একটা এক্সাম্পল কিভাবে দিতে হয়, একটা মানে সবকিছু হচ্ছে আমরা ভালোভাবে শিখতে পারবো। আচ্ছা, আজকে যেগুলো দেখে মানে আমি টপিক গুলো দেখে এলাম, যে ওইগুলা সম্পর্কে কি কোনো কোয়েশন আছে কিনা? ওকে, অ্যাকচুয়ালি এগুলোই চাচ্ছিলাম। ওকে, আপনি ট্রাই করবেন সবগুলো ক্লাস কন্টিনিউ করার জন্য। আশা করি হেল্প হবে, রাইটিং এ অনেক ইমপ্রুভ হবে। ইনফরমেটিভ, থ্যাংক ইউ বাদন ভাইয়া। তারপর আর কারো কি কোনো কোয়েশন আছে কিনা? আচ্ছা, স্ক্রিন কোনো দেখা যাচ্ছে না। স্ক্রিন যদি আপনার না দেখা যায় তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে একবার লিভ নেন, লিভ নিয়ে হচ্ছে আবার জয়েন হন। মেবি নেটওয়ার্ক প্রবলেম, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেমের কারণেই হচ্ছে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, কারণ সবার তো দেখা যাচ্ছে, যারা যারা আছেন সবারই দেখা যাচ্ছে। I got previously I got 5.5 in writing. Hope your free classes will help me to boost up my reading. ইনশাল্লাহ আপনি ক্লাস করবেন, কন্টিনিউ হেল্প করবে। আচ্ছা, ক্লাস টাইম কয়টা থাকবে আপনার? আমি 9:30 10টা এই দুইটার মধ্যে, মানে আমি ট্রাই করতে, মানে আমি চাচ্ছিলাম আর কি যে 10টার দিকে ক্লাস টাইম রাখার জন্য। আমি তো এটা পুল দিয়েছিলাম যে গ্রুপে 9:30টার দিকে আপনাদের মেজরিটি ভোট করছে। অলমোস্ট 90% সবাই বলছেন যে 9:30টার দিকে ক্লাসের জন্য। তো 9:30টায় ক্লাস টাইম থাকবে। আর যদি সম্ভব হয় 30 মিনিট পিছিয়ে আর কি 10টার দিকে ক্লাস টাইমটা নিলে ভালো হয়। তো 10টার দিকে ক্লাস টাইম হলে কি কারো কোনো সমস্যা হবে নাকি? আহ, 10টা হলে ক্লাস কতক্ষণ হবে রেগুলার? এটা আসলে নির্দিষ্ট যে টাইম লিমিট নেই, যতটুকু প্রয়োজন হয়। যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা হবে, যদি 1.5 ঘন্টা লাগে 1.5 ঘন্টা হবে, 1 ঘন্টা যদি ক্লাস শেষ হয় 1 ঘন্টা হবে, সমস্যা নাই। এটা আসলে নির্দিষ্ট মানে ফিক্সড করা নাই যে আমাকে 1 ঘন্টাই নিতে হবে। এটা আসলে যেহেতু আমি দেখছি কি হচ্ছে, আমি দেখছি যে সবাই যে জিনিসটা সাফার করে এটা হচ্ছে রাইটিং এ, বেশিরভাগ সময় রাইটিং এ সাফার করে। তো রাইটিং এ সাফার করার রিজনটাই হচ্ছে মেইনলি হচ্ছে সেন্টেন্স মেকিং। আমি যতটা কোয়েশ্চেন পেপার মানে আনসার পেপার অ্যানালাইসিস করছি রাইটিং এর, এখানে সেন্টেন্স মেকিং এ সমস্যা হয়। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদেরকে সেন্টেন্স মেকিংটা ভালোভাবে জানতে হবে আগে, তাহলেই হচ্ছে আমরা দেন রাইটিং এ একটা ভালো স্কোর করতে পারবো। তো এগুলা ভালোভাবে আর কি
অ্যানালাইসিস করতে হবে, আমাদের কি করতে হবে, কোনটা আমাদেরকে, কোন টপিকটা আমরা কিভাবে শিখবো, কোন পয়েন্টটা আমরা শিখবো। সো এগুলা হচ্ছে ভালোভাবে একটার পর একটা বেসিক থেকে অ্যাডভান্সড হইতে আমরা যখন বেসিকটা ক্লিয়ার করে ফেলবো তখন ইনশাল্লাহ ভালো স্কোর আসবে। আর ক্লাস টাইম হচ্ছে টপিক অনুযায়ী, যে টপিকের উপর যতটুকু প্রয়োজন হয় ওইটা অনুযায়ী হবে, লিমিট নাই আর কি, বুঝতে পারছেন? সো আমি ট্রাই করতেছি যাতে কন্ট্রিবিউট করার জন্য, আপনাদের স্কোর ভালো করার জন্য, যদি হয় আর কি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বাদ বাকি আমি দেখাবো, বাদ বাকি সবকিছু হচ্ছে আপনাদের উপর, আপনাদের চেষ্টার উপর। ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি ভালোভাবে ফলো করেন। ক্লাস ভিডিও পরে পাওয়া যাবে, ক্লাস ভিডিও আসলে আমি রেকর্ড মেবি দেওয়া হবে না, আজকের ক্লাস হয়তো বা দেওয়া হতে পারে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস বা রোড ম্যাপ ছিল। বাট ওভারঅল ক্লাস, ক্লাসের ভিডিও হবে কিনা আমি শিওর না, মোস্ট প্রবাবলি রেকর্ড হবে না। তারপর হচ্ছে সাথে কি কি স্কোর আসলে ভালো আলহামদুলিল্লাহ। স্কোর আপনার হচ্ছে ইম্পর্টেন্ট কোনটা, আমি যেটা বললাম আগে, স্কোর আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর। স্কোর আসলে জানাটা তো আপনাদের ততটা প্রয়োজন না, আপনাদের যে জিনিসটা প্রয়োজন হচ্ছে আপনারা ক্লাসটা আউটপুটটা কি পাচ্ছেন। তো আপনাদের ক্লাস করবেন, আপনার যে আউটপুট যদি ভালো লাগে, হেল্প হয়, আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট। আচ্ছা আমি পিডিএফ দিয়ে রাখবো, সমস্যা নাই, পিডিএফ দিব ইনশাল্লাহ। সাথে কি কি বই রাখবো, বই হচ্ছে মূলত রাইটিং এর জন্য। ফার্স্ট অফ অল আমরা যেহেতু আজকে এখন মানে রাইটিং এর প্রিপারেশন নিচ্ছি না, আমরা হচ্ছে রাইটিং এর বেসিক সেন্টেন্স মেকিং এর উপর প্রিপারেশন নিচ্ছি। সো বেসিকের যে গ্রামার রিলেটেড যে কোনো যদি বই আপনাদের থেকে থাকে, যে কোনো একটি থাকলে হবে, এটা ফলো করতে পারেন, সমস্যা নাই। আর হচ্ছে যদি আপনি অ্যাডভান্স বই পড়তে চান তাহলে আপনি যে শেল গ্রামার ইন ইউজ একটা বই আছে রাইমন্ড মার্ফির, সো ওই বইটা পড়ার ট্রাই করবেন। ওয়ার্ড ফাইলটা গ্রুপে দিয়ে দিন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, রাইটিং এর ক্ষেত্রে বেসিক্যালি মানে সবার যে প্রবলেমটা হয়, আমি যতটুকু দেখছি আর কি সেন্টেন্স মেকিং এ, তো আপনাদের কি আর মানে স্পেসিফিক আর কোনো পার্ট আছে যে ওই পার্টে আমার প্রবলেম হয় বেশি, এরকম কি কোনো ইস্যু আছে যে আমার রাইটিং এর ওই সেকশনে আমার প্রবলেম হয়, ওইটাতে প্রবলেম হয়? কার কোন অবস্থা আছে একটু শেয়ার করবেন, যদি সম্ভব হয় হেল্প করবো ইনশাল্লাহ সেন্টেন্স মেকিং এর পর। আমি কি লিঙ্কটা আমার ফ্রেন্ডস দেরকে দিতে পারি? লিঙ্ক বলতে কি ক্লাস লিঙ্কের কথা বলতেছেন নাকি? ক্লাস লিঙ্ক বলতে আপনি ট্রাই করবেন আপনার ফ্রেন্ডদেরকে গ্রুপে অ্যাড দেওয়ার জন্য। তো গ্রুপে থাকলে ওরা ভালো, আউটসাইডে না দেওয়াটা ভালো আর কি। গ্রুপে অ্যাড দেন, গ্রুপ থেকে ওরা নিবে, সমস্যা নেই। ইউটিউব চ্যানেল, যে আমার এই যে আইএলটিএস পার্ক নামে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল অলরেডি মেবি অনেক ভিডিও দেওয়া আছে। আহ ভালো হবে ইনশাল্লাহ, আপনারা ফলো করবেন। আপনার হচ্ছে যে স্পিকিং এর কার কার সমস্যা আছে স্পিকিং এ? আচ্ছা, স্পিকিং এর যার সমস্যা আছে, আমার স্পিকিং এর উপর একটা হচ্ছে A to Z, লাইক ওভারঅল একটা ভিডিও দেওয়া আছে স্পিকিং এর উপর, ওইটা আমি লিঙ্ক দিয়ে রাখবো, সমস্যা নাই গ্রুপে। ওইটা দেখার চেষ্টা করবেন স্পিকিং এ, ইনশাল্লাহ একটা ভিডিও দেখার পর আর কোনো কোয়েশন থাকবে না, কারণ এখানে পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত ডিটেলস একটা টিপস সহ দেওয়া আছে সবকিছু, প্লাস কিভাবে প্র্যাকটিস করবেন এগুলো রিসোর্স দেওয়া আছে। স্পিকিং একটা ভিডিও দেখলেই এনাফ, আর কিছু লাগবে না। যারা সেলফ স্টাডি করতেছেন তাদের জন্য হেল্পফুল হবে। স্কোরটা মেটা করে মেটা, আচ্ছা রিডিং, রিডিং এর জন্য 2-3টা ক্লাস চাই। আচ্ছা রিডিং এর জন্য 2-3টা ইনশাল্লাহ, এগুলো আমি আমার ফেসবুক পেজ যেটা আছে আইএলটিএস পড়ে, ওইটাতে হচ্ছে প্রত্যেক শুক্রবার একটা সাপ্তাহিক মানে উইকলি লাইভ ক্লাস নেই আমি ফেসবুক পেজে। তো এক্ষেত্রে আমি অলরেডি যে লাইভ ক্লাসগুলো নিয়েছি, রিডিং এর উপর অনেকটা ক্লাস ছিল। রিডিং এর যে এটার নাম কি, গ্যাপ ফিলের উপর একটা ক্লাস ছিল। তারপর হচ্ছে রাইটিং এর উপর একটা ক্লাস ছিল।
মানে অনেকগুলো লাইভ ক্লাস অলরেডি আমার পেজে আছে, ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি প্রত্যেক শুক্রবারে হচ্ছে ফেসবুক পেজ থেকে লাইভে যাই। তবে রিডিং এর উপর কোন কোন টপিকে সমস্যা হয় ওইগুলা হচ্ছে আমাকে শেয়ার করবেন। আমি নেক্সট যে লাইভ ক্লাস গুলা করবো ওইগুলাতে হচ্ছে ওই টপিক গুলো রাখার চেষ্টা করবো। আচ্ছা, আজকের ইউটিউব চ্যানেল আইএলস পার্ক, এখানে আমি ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব গ্রুপে, সমস্যা নাই। আচ্ছা, ইজ ক্লাস ওভার ফর টুডে, রনি ভাইয়া প্রশ্ন করছে। রনি, ক্লাস বলতে আজকের ক্লাস যেহেতু আমি প্রথমেই মেনশন করছি, আজকের হচ্ছে আমি আপনাদেরকে একটা রোড ম্যাপ দিব আমরা কিভাবে সামনের দিকে যাব, ওরিয়েন্টেশন। আমি আপনাদের সম্পর্কে লাইক আমার হচ্ছে একজনের সাথে আহ যখন আপনি একটা শুরু করবেন, একটা জার্নি শুরু করবেন, সো এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল জানা ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে কি শিখতে যাচ্ছেন, আপনার আউটপুটটা কি হবে। আপনি যদি আপনার আউটপুটটা না জানেন যে আমি ওইটা পাবো ওইটা পাবো, তো আপনি যদি কন্টিনিউসলি ক্লাস করে যান আপনার কিন্তু কোনো বেনিফিট হবে না। সো আপনাকে এটা জানা উচিত যে আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট না? সো দ্যাটস হচ্ছে আমি আপনাদের ফার্স্ট ক্লাসটা একটা ওরিয়েন্টেশন ক্লাস বা বলেন বা ইন্ট্রোডাকশন ক্লাস বলেন অথবা কোর্স আউটলাইন ওই টাইপের আজকে রাখার চেষ্টা করছি আর কি। সো ওইটাতে হচ্ছে আপনারা একটা প্রপার আইডিয়া নিলেন আপনারা কি করবেন সামনে, কি অ্যাচিভ করবেন সামনের দিকে। দেন হচ্ছে আপনারা যখন ক্লাস কন্টিনিউ করবেন একটা একটা আপনার যে আইডিয়া হবে, ওকে আমি এইটার উপর আজকে ক্লাস হবে, এইটার উপর আজকে ক্লাস হবে, তো আপনাদের জন্য ভালো হবে। তো আমরা আগামীকালকে ক্লাস হবে, আমরা হচ্ছে যে মডিউলের ক্লাসগুলো শুরু করব। ফার্স্ট অফ অল বেসিক যে সেন্টেন্সের যে স্ট্রাকচার, বেসিক যে বিষয়গুলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রত্যেকটা হচ্ছে আমরা ডিটেলস শেখার চেষ্টা করব। আচ্ছা, তারপর হচ্ছে কি বলছে, ক্লাস কি কন্টিনিউস ডেইলি হবে না? ক্লাস হচ্ছে শুক্রবার ব্যতীত সব দিন হবে ইনশাল্লাহ, 6 দিন হবে সপ্তাহে। যদি কোনো কারণে মিস হয় বা কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি গ্রুপে আগে ইনফর্ম করে রাখবো। ভাই, আপনি কোন সাবজেক্টে বিবিএ করছেন? আমি অ্যাকাউন্টিং এ বিবিএ করছি। আচ্ছা আচ্ছা, গুড গুড, সেম। জানুয়ারি লাস্টের দিকে এক্সাম দিতে চাই, 25 জানুয়ারি। আচ্ছা, এক্সাম কবে দিবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি কি রেডি আছেন কিনা এটা আপনি ছাড়া অন্য কেউ জানবে না। তো আপনি আগে নিজে রিভিউ করেন নিজের পারফরমেন্স, আপনি কি এক্সামের জন্য রেডি আছেন কিনা। যদি মনে করেন যে আপনার এক্সামের জন্য রেডি আছেন তাহলে এক্সাম দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বাট যদি রেডি না হন তাহলে সময় নেন, সময় নিয়ে পরীক্ষা দেন। তো এটা আপনি রিভিউ করেন আপনার পারফরমেন্স কোন পর্যায়ে আছে, কি ইমপ্রুভ করতে হবে এগুলা। সাগর ভাই, আপনাকে বলতেছি। আচ্ছা, রাইটিং রাইটিং এর স্টেপ বাই স্টেপ কিভাবে প্র্যাকটিস করব, পার্ট 1 এন্ড পার্ট 2 সেটা যদি টিপস দিতেন। এগুলো টিপস পাবেন ইনশাল্লাহ, এগুলা আজকে হচ্ছে তো সবকিছু না জেনে আপনি কন্টিনিউ করেন ক্লাস, আপনি বেসিক থেকে জানেন। এক ক্লাসে তো আর সবকিছু, যেমন আমি শুরু থেকেই যদি চাই আমি হচ্ছে যে আমি সিঁড়ি ফলো না করে আমি ছাদে উঠে যাব, তাহলে কিন্তু প্রবলেম হবে, আমরা উঠতে পারবো না, পড়ে যাব। তো আমাকে স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? তো একটু অপেক্ষা করেন, আপনি ক্লাস কন্টিনিউ করেন, বেসিকটা ক্লিয়ার করেন, এগুলো টিপস দেবো, সমস্যা নাই, বুঝতে পারছেন? পার্ট 1 ডিটেলস এগুলো স্টেপ বাই স্টেপ টিপস তো হচ্ছে এগুলা অনেক সময় নিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? আর রাইটিং এর উপর অলরেডি আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেল, ওইগুলো ফলো করবেন। টাস্ক 1 টাস্ক 2 এগুলার, টাস্ক 1 এর প্রিপারেশন শুরু করার পূর্বে কি করতে হবে কি জানতে হবে ওইগুলো সম্পর্কে ডিটেলসে ভিডিও দেওয়া আছে। চ্যাট জিপিটিটা কি সেলফ স্পিকিং প্র্যাকটিস করার জন্য ভালো হবে? হ্যাঁ, ভালো হবে যদি আপনি পেইড ভার্সনটা ইউজ করেন। নর্মালি ফ্রি ভার্সনে পাবেন না, ফ্রি ভার্সনে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন না, এখানে একটা লিমিটেশন থাকে। আপনি কোন দেশের জন্য ট্রাই করছিলেন? আমি আসলে কোনো শুরু করি নাই কোনো দেশের জন্য প্রসেসিং করা। আপাতত প্ল্যান নাই, আপাতত দেশেই আছি। যদি যাই কখনো ইনশাল্লাহ ডিসাইড করবো, এখন কোনো ডিসিশন নেই, কোনো দেশের স্পেসিফিক পারপাস নাই যে আমি ওই দেশে যেতে হবে ওই দেশে যেতে হবে ওটার জন্য যেতে হবে। ইউটিউব লিংক আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই এখানে। তো ইউটিউব, ওয়েট,
আচ্ছা, এটা আমি গ্রুপে আবার দিয়ে দিব, সমস্যা নাই। ক্লাস চলাকালীন আমরা যদি কিছু বুঝতে না পারি এন্ড পরে ভিডিও দেখে ক্লিয়ার করলাম, তাহলে ক্লাস ভিডিওটা দিলে ভালো হবে। ক্লাস ভিডিও আসলে করার তো মেবি হবে না। ক্লাস ভিডিওর একটা লিমিটেশন আছে, বুঝতে পারছেন? আমি ট্রাই করব যদি সম্ভব হয়, বাট এটা যদি সম্ভব হয় দিব ইনশাল্লাহ। তবে মেবি আমি রেকর্ড করবো না আর কি, এটা লিমিটেশনের একটা বিষয় আছে এখানে। যদি সম্ভব হয় দিব, সমস্যা নাই। যেটা মনে হবে যে এটা দেওয়া উচিত দিব, সমস্যা নাই। আজকে আসলে খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল যে এমন না। আজকে আপনি একটা কোর্সের আউটলাইন, কোর্সের রোড ম্যাপ, এটা ইম্পর্টেন্ট অবশ্যই, মানে আপনি একটা আইডিয়া জানতে পারলেন যে আপনি কি শিখতে যাচ্ছেন। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে মেইন যে ক্লাসগুলো এগুলো আগামীকালকে থেকে শুরু করবো। সো আজকের ক্লাস যদি মিস হয়ে যায় সমস্যা নাই, নেক্সট ক্লাস থেকে ট্রাই করবেন কন্টিনিউ করার জন্য। সাইদুল ভাইকে বলতেছি, ভাই একটু শুরু করেন, ঘুমের চোখ ময়রা আনতেছে। ঘুম চলে আসছে নাকি তোফাল ভাইয়া? ইনশাল্লাহ। আচ্ছা, আজকের ক্লাস কিন্তু শেষ। ক্লাস শেষ বলতে আমরা তো কোর্সের আউটলাইনটা জেনে গেছি, এখন হচ্ছে যাদের কোয়েশন আছে, যার যার কোয়েশন আছে ওইগুলো আমি নিতেছি আর কি। সো যদি কারো মনে হয় যে কোনো কোয়েশন নাই বা, তাহলে লিভ নিতে পারেন, সমস্যা নাই। কারণ আজকে নতুন কোন টপিক পড়ানো হবে না, বুঝতে পারছেন? আমরা নেক্সট ক্লাস থেকে আগামীকালকে ক্লাস হবে, ওইটা থেকে হচ্ছে আমরা কন্টিনিউ করবো, বুঝতে পারছেন? তো যদি মনে হয় যে ঘুম চলে আসছে বা কি, মানে অন্য কোনো কাজ আছে, সো আপনারা চলে যেতে পারেন। ক্লাসটা হচ্ছে মূলত আহ 10টার দিকে রাখি নাকি ক্লাস টাইম? 9:30? ওকে, 9:30 রাখি, সমস্যা নেই। 9:30 থাকুক। অনেকে বলতেছে 10টা পারফেক্ট, অনেকে 9:30। আর 9টা হচ্ছে একটু আর্লি হয়ে যায়, কারণ 9টা আমি নর্মালি আমি আমার অন্যান্য কাজ আছে, আমি বাসা চলে আসতে আসতে কিন্তু আমার অলরেডি 9টা হয়ে যায়, বুঝতে পারছেন? আমি কাজ থাকে তো আমার। আচ্ছা, রিডিং এর গেপ ফিলের সমস্যা কার আছে? আচ্ছা, টাইম হচ্ছে 10টা বা 9:30 এটার মধ্যে থাকবে। আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, কনফার্মেশন মেসেজ আজকে শেষ করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের গ্রুপে তো পার্টিসিপেন্টস অনেকজন। তো এক্ষেত্রে হচ্ছে যদি আমি চ্যাটটা অন করে দিই, চ্যাট অন করার পর হচ্ছে কি হবে, চ্যাট অন করার পর সবাই কিন্তু মানে অনেক অপ্রয়োজনীয় কথা হতে পারে। সো এক্ষেত্রে গ্রুপের মেসেজটা কি আমি অফ রাখবো নাকি অন করে দিব? আপনাদের মতামত জানাবেন। আচ্ছা, মেসেজ অফ রাখার কথা সবাই বলতেছেন, আমারও মনে হয় অফ রাখলে বেস্ট, কারণ এখানে অপ্রয়োজনীয় কথা বলার তো কোনো প্রয়োজন নাই। ক্লাসের আপডেট পাবেন যখন যেটা প্রয়োজন হয়। যদি কোনো কিছু মানে কোনো কিছু শেয়ার করা থাকে আমাকে, আমার নাম্বারে মেসেজ দিবেন, সমস্যা নাই, আমি বলে দিব। চ্যাটের জন্য আলাদা গ্রুপ করতে পারেন, চ্যাটের জন্য আলাদা গ্রুপ, আসলে বেশি গ্রুপ হলেও সমস্যা আসলে। তারপরে আমি দেখি যদি সম্ভব হয় একটা করলে দেবো, সমস্যা নেই। 7 পাবেন কিভাবে নিজে প্র্যাকটিস করলে, এগুলা টিপস দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। আপনি সেন্টেন্স মেকিংটা ইমপ্রুভ করেন। এর মধ্যে আমরা যত সামনের দিকে যাব আপনাদেরকে ওভারঅল আমি সবগুলা সম্পর্কে কিন্তু একটা টিপস দিয়ে দিব, স্পিকিং। এছাড়া আমি আপনাদেরকে কিছু রিসোর্স দিয়ে দিব, সমস্যা নাই, যেগুলা হচ্ছে আপনারা সেলফ প্রিপারেশনের জন্য কাজে লাগাতে পারেন। 7, 7, 8 এগুলা কোন কিছু ম্যাটার করে না, আপনি সেলফ প্রিপারেশন নিয়ে কিন্তু 8 তুলতে পারবেন ইনশাল্লাহ। 7, 8। কফি বেটার, নয়তো ইম্পর্টেন্ট মেসেজ খুঁজে পাওয়া যাবে না তো। হ্যাঁ, এটাই। মানে আমি দ্যাটস ওয়াই হচ্ছে অলরেডি মানে প্রথম থেকে অফ করে রাখছি মেসেজ গুলা, কারণ অপ্রয়োজনীয় মেসেজ আসলে, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো কিন্তু সবার সামনে যাবে না।
So, যদি মনে হয় কারো কোনো কিছু কথা বলার প্রয়োজন আছে, সো অবশ্যই আমার পার্সোনাল নাম্বারে না, আমার আইএলটিএস পার্কের নাম্বার মেসেজ দিবেন। আচ্ছা, রিডিং এর যে কোয়েশন গুলা, মানে অনেকে রিডিং এর সমস্যা বলতেছেন, রিডিং এর হচ্ছে আমি নর্মালি কিছু লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো, সমস্যা নাই, ওইগুলোতে আমি লিঙ্ক দিয়ে দিব, ওইগুলোতে ক্লাস জয়েন হবেন, কোয়েশন তাহলে করবেন। তো যেহেতু আমরা সেন্টেন্স মেকিং এর কোর্স করছি, এখানে রিডিং তো আর আলাদাভাবে দেখানোর সুযোগ হবে না আর কি। তো আমি সাপ্তাহিক যে উইকলি লাইভ ক্লাস গুলা হয়ে থাকে ওইগুলা আমরা করব, ওইগুলাতে আমরা আপনাদের যে যে টপিক গুলাতে প্রবলেম আছে ওইগুলো অনুযায়ী করবো, সমস্যা নাই ইনশাল্লাহ। আজকে তো কি বার? আজকে হচ্ছে রবিবার। তো আমরা নেক্সট শুক্রবারে লাইভ ক্লাস হবে একটা। নেক্সট শুক্রবারে আমি রিডিং এর উপর এটা নিব লাইভ ক্লাস, সমস্যা নাই। রিডিং এ রিডিং এ গ্যাপ ফিলে প্রবলেম হয়, আমি গ্যাপ ফিলে একটা ক্লাস লিংক দিয়ে দিব, করবেন এটা, আর প্রবলেম হবে না, 100% একুরেসি রাখতে পারবেন, সমস্যা নেই। লিস্ট অফ হেডিং, লিস্ট অফ এর উপর আমি একটা লাইভ নিব নেক্সট ক্লাস ইনশাল্লাহ, নেক্সট শুক্রবার। লিস্ট অফ হেডিং 100% একুরেসি থাকবে ইনশাল্লাহ। লিস্ট অফ হেডিং আসলে খুব ইজি একটা কোয়েশন টাইপ, বাট অনেকের কাছে এটা কঠিন মনে হয়। এটা কিছু ট্রিক্স আছে, কিছু ট্রিক্সটা ফলো করবেন, এনাফ, আর কিছু লাগবে না। নেক্সট লাইভ ক্লাস আমরা ক্লাস করব, আপনার আশা করি ক্লিয়ার হবে, তারপরও যে কোনো কোয়েশন করবেন, সমস্যা নাই। আর এত প্যারা নেবেন না, বুঝছেন? আইএলটিএস প্রিপারেশন আসলে এত প্যারার কিছু না। এগুলা হচ্ছে আপনারা জাস্ট একটা স্ট্রাকচার ফলো করে পড়বেন। আমরা যদি কোনো স্ট্রাকচার, কোনো স্ট্র্যাটেজি না ফলো করে 10 ঘন্টা রেগুলার পড়ি, আর আরেকজন যদি হচ্ছে খুব একটা স্মার্টলি স্ট্র্যাটেজি ফলো করে 2 ঘন্টা পড়ে, ফাইনালি কি কিন্তু যে স্মার্টলি স্ট্র্যাটেজি ফলো করে পড়ছে ওই কিন্তু ভালো আউটপুট পাবে। কারণ আমাদের কোনো প্ল্যান নাই, আমরা ওইভাবে কোনো একটা নির্দিষ্ট প্ল্যান ছাড়াই আমরা পড়তেছি। তো এটা ইম্পর্টেন্ট, আপনাদের একটা প্ল্যান থাকবে, একটা স্ট্র্যাটেজি থাকবে, ওইগুলো অনুযায়ী হচ্ছে আপনারা সামনের দিকে যাবেন। তো এক্ষেত্রে আপনাদের যে বিষয়টা হেল্প করবে, এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর প্ল্যান করতে হবে, প্ল্যান করে আপনাকে পড়তে হবে। আর যদি মনে করেন আপনি শুরু করার আগেই মনে করেন আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। টু বি অনেস্ট, আপনি পারবেন না, কারণ আপনি কিন্তু, আমরা নর্মালি একজন আমরা যে মানুষ, আমরা হচ্ছে সাইকোলজিক্যালি কিন্তু কিছু বিষয় আছে, সাইকোলজিক্যালি বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমরা যখন করি, আমরা যখন হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনশটটা অফ করে দিই নাকি? স্ক্রিনশট দরকার নাই এখন। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম সাইকোলজিক্যালি যে বিষয়টা, আচ্ছা অনেকে মেসেজ, আমি এখানে ক্লাসে রয়েছে, আমাকে পার্সোনালি মেসেজ দিলে আমি রিপ্লাই দিব কিভাবে? আচ্ছা, আমি ক্লাস শেষে সবাইকে একটা মেসেজ দিয়ে রাখবো, এখন আমাকে মেসেজ দিন না, বুঝছেন? পার্সোনালি মেসেজ দিন। আচ্ছা, আমি যে বিষয়টা বলতেছিলাম যে সাইকোলজিক্যাল যে বিষয়টা, আমরা যখন শুরুর দিকে লাইক কোনো একটা বিষয় আমরা শুরু করব, শুরু করার আগে আমরা অলরেডি মাথায় সেট করে রাখছি ওইটা আমার দ্বারা হবে না, ইভেনচুয়ালি গিয়ে কিন্তু ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমি অলরেডি সাইকোলজিক্যালি সেট করে রাখছি। সো যখন এটা শুরু করব, আমার কিন্তু এই যে ব্রেইনে অলরেডি একটা বারবার একটা রিপিটেশন হবে যে এটা হবে না তোমার দ্বারা, এটা হবে না তোমার দ্বারা। সো আমাকে যে কোনো কিছু শুরু করি, যত কঠিন হোক না কেন, আমাকে ওইভাবে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে যে এটা আমার দ্বারা হবে, কেন হবে না, সবকিছু সম্ভব যদি আমি ভালোভাবে চেষ্টা করি। সো এইটা হচ্ছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। রেকর্ড, রেকর্ড, থ্যাংক ইউ।